আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী বিশ্ব পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনুল কারীম নাজিল করেছেন। সমগ্র 23 বছরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কোরআন নাজিল করেছেন। এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সূরার সংখ্যা দিয়েছেন 114টি। এর ভেতরে আমি আপনাদের খেদমতে আল্লাহর কোরআনুল কারীমের দ্বিতীয় নাম্বার নাজিলকৃত ওহী। বিশ্বনবীর বয়স তখন 40 বছর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বতে সর্বপ্রথম যখন ওনার উপরে নাজিল হলো সূরা আলাকের 5টা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে বিশ্ব নবীর উপরে কোরআনুল কারীমের সূরা আলাকের 5টা আয়াত নাজিল করলেন, এতক্ষণ পর্যন্ত উনি ছিলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। এখন উনি হয়ে গেলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতক্ষণ পর্যন্ত যারা খ্রিস্টান ছিল তারা পড়তো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, কিন্তু এখন तमाम পৃথিবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কালেমা দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু পড়েন না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী বিশ্ব পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীপ্রাপ্ত হলেন। প্রথম ওহী বাসায় চলে গেলেন। ওখান থেকে কয়েকদিন পর আবার যখন হেরা পর্বতের গুহায় ফিরে আসলেন, হেরা পর্বতের গুহায় ফিরে আসার পর আবার ধ্যানমগ্ন হলেন। তারপরে আবার বাসায় ফিরে যাচ্ছেন। কে যেন আসমান থেকে বলছে, কে যেন নবীজিকে নাম ধরে ডাকে, কে যেন সাউন্ড দেয়, শব্দ দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডানে তাকায়, কাউকে দেখা যায় না। বামে তাকায়, কাউকে দেখা যায় না। সামনে দৃষ্টি নিক্ষেপ করে, কাউকে দেখা যায় না। পিছনের দিকে তাকায়, তখনও কাউকে দেখা যায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে একটু মাথাটা উঁচু করে তাকালেন। আল্লাহ রাসূল নিজে বর্ণনা করতেছেন, যখন আসমানের দিকে তাকাইলাম দেখলাম আসমান এবং জমিন পর্যন্ত একজন মানুষ, একজন ব্যক্তি দাঁড়ায় আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গেলেন। এত বড় মানুষ, এত বড় আকৃতি উনি আর কোনোদিন দ্বিতীয়বারের জন্য দেখেন নাই। প্রথমবারের জন্য উনি যখন দেখতেছেন ভয় পেয়ে গেলেন। দৌড়ে চলে গেলেন বাসার ভেতরে। জাম্বিলওনা খাদিজা রে, আমাকে কম্বল দ্বারা ঢেকে দাও, আমাকে কম্বল দ্বারা ঢেকে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কম্বল দ্বারা ঢেকে দেওয়া হলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম্বলের নিচে আছেন। আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কোরআনুল কারীমের দ্বিতীয় নাম্বার ওহী সূরা মুদ্দাসসিরের কয়েকটা আয়াত নাজিল করে দিলেন। আমার আলোচনার হেডলাইন এখান থেকেই শুরু হবে। সূরা মুদ্দাসসিরের কয়েকটা আয়াত যখন নাজিল করে দিলেন, জিবরাইল আলাইহিস সালাম বলছেন, নবী হে, আপনার উপরে আল্লাহ তাআলা আয়াত নাজিল করতেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির وربك فكبر وثيابك فطهر والرجز فهجر। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবীর কাছে জানায় দিলেন, ও কম্বলওয়ালা দোস্ত আমার, কুম ফাআনযির, আপনি উঠুন, মানুষকে সতর্ক করুন জাহান্নাম থেকে। ও রব্বাকা ফাকাব্বির, এবং আপনি রবের বরত্ব প্রকাশ করেন, রবের নামে তাকবীর দেন। জোরে সরে কোন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্ব বলেন, রব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির,
আপনার পোশাককে পরিচ্ছন্ন রাখেন, পবিত্র রাখেন। অররুজুজা ফাহজুর, আর পৌত্তলিকতা, মুশরিকতা, মূর্তি পূজা, ভাস্কর্য পূজা, শহীদ মিনার পূজা, সমস্ত পূজা থেকে মানুষকে পবিত্রতার দিকে, এক আল্লাহর দিকে ডাকেন। জোরে কান সুবহানাল্লাহ। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়, ঠিক কিনা? এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা। কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা। উৎসাহ মোর চির অম্লান, ইতিহাস বীরগাথা। এক আল্লাহ সারা আমার দিলে, এক আল্লাহ সারা আমার দিলে, নাই কো কারো ভয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। লিল্লাহে তাকবীর। আমাদের নেতার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? একটু এই তাকবীর কি দেওয়া যাবে? তোমার নেতা, আমার নেতা, বিশ্ব নবী। জোরে সোরে, তোমার নেতা, আমার নেতা। আপনারা একটু বলেন না, তোমার নেতা, আমার নেতা। নারায়ে তাকবীর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে ঘুম থেকে উঠলেন, ওই যে বিছানা থেকে উঠলেন, কম্বল গায়ে দিয়ে শুয়েছিলেন, এখান থেকে উঠলেন মৃত্যু পর্যন্ত আল্লাহর ডাকে সাড়া দিয়ে, আখেরি আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে নেক্সট পরবর্তীতে আলমে বর্জকের জিন্দেগিতে যাওয়ার আগ পর্যন্ত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণভাবে কোনো রাত্রি ঘুমাইতে পারেন নাই। প্রিয় মুসলমান ভাইরা আমার, এখনও উনি মদিনার রওজাতে উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। এই জন্য সেই রসুলের দিন, সেই রসুলের দাঁত ভাঙ্গা ধর্ম, উহুদের ময়দানে যে রক্তাক্ত হয়ে যে দিনকে প্রতিষ্ঠিত করেছেন, আমরা সেই দিনের আজকে বিশ্বনবীর জিন্দেগি নিয়ে আলোচনা করব। আল্লাহ পাক আমাদেরকে সেই অমায়িক জিন্দেগি শোনার, আমল করার, এর থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক। জোরে কোন আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসলমান ভাইরা আমার, নবীজির বয়স হয়ে গেল 40। আল্লাহ ওহী নাজিল করলেন, রিসালাতের দায়িত্ব দিলেন, আর কালেমা প্রকাশ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন। তবে আল্লাহ তাআলা বললেন, নবী হে, আপাতত 3 বছর গোপনে গোপনে ইসলামের দাওয়াত দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে গোপনে ইসলামের দাওয়াত দেয়। বয়স্কদের ভিতরে সর্বপ্রথমে ইসলাম কবুল করলেন আবু বকর আল সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কান সুবহানাল্লাহ। মহিলা সাহাবীদের ভিতরে সর্বপ্রথমে ইসলাম গ্রহণ করলেন উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর গোলামদের ভিতরে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বালকদের ভিতরে, এই যুবকেরা তোমরা একটু গভীর মনোযোগ দাও, বালকদের ভিতরে 10 বছরের বালক সাইয়েদনা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর হাতে হাত দিয়ে পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা যে ব্যক্তি সকালবেলায় 100 বার, সন্ধ্যাবেলায় 100 বার পড়বে, আল্লাহর রাসূল বলেন হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহ কমপক্ষে আমাদের সকালবেলায় 100 আর সন্ধ্যাবেলায় 100 পড়ার তৌফিক দান করেন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। কালেমা শুধু বললেই হবে না, এই কালেমার যে আন্দোলন, মুহাম্মদুর রাসূলুল্লাহর যে দিন প্রতিষ্ঠার আন্দোলন, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয় করার যে আন্দোলন, এই আন্দোলনে শরীক থাকতে হবে। শুধু জবান দ্বারা পড়লেই হবে না, অন্তরের ভিতরে ঈমান আনতে হবে, আর জমিনে বাস্তবায়ন করার জন্য কার্যে পরিণত করতে হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসলমানের কাজ হচ্ছে ঈমান আনার পরে রসুলের জিন্দেগি থেকে শিক্ষা নেওয়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে দাওয়াত দিলেন, ইসলাম গ্রহণ করলেন, কাফেররা 3 বছরে গোপনে গোপনে ইসলামের দুশমনি করেছে। 3য় বছর বিশ্বনবীর বয়স হয়ে গেল 43 বছর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করলেন, ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, নবী হে, আর গোপনে গোপনে নয়, বরং ইসলাম প্রকাশ্যে দাওয়াত হবে। তখন তো
তারাশ পেঙ্গুয়ারি এইরকম জালসার যে আয়োজন করা হয়েছে, এত বড় বিশাল জালসার কোনো প্যান্ডেল কায়েম করার তখন তো টেকনোলজি ছিল না, মাইক ব্যবস্থা ছিল না, প্রচারের কোনো মিডিয়া ছিল না, ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, সোশ্যাল মিডিয়াগুলো ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের ওই সময়ের রিয়াজ অনুযায়ী, নীতি অনুযায়ী ওই সময় কোনো মানুষ যদি গুরুত্বপূর্ণ কোনো কথা বলতে চাইতেন, জাতির লোককে একত্রিত করার জন্য সাফা পাহাড়ের পাদদেশে দাঁড়াইতেন, ওখান থেকে মানুষদেরকে ডাক দিতেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করলেন। সাফা পাহাড়ের পাদদেশে উনি উঠে গেলেন, সবাইকে তখন ডাক দিলেন। ডাক দেওয়ার পরে সবাইকে উনি একত্রিত করে বলতেছেন, রে আমার জাতির লোকেরা, তোমরা আমি মুহাম্মদকে কেমন মানুষ মনে করো? হয় নিঃসন্দেহে ভালো মানুষ। আমি যে কথা বলবো এটা কি তোমরা বিশ্বাস করবে? কয় হ্যাঁ, অবশ্যই করব, কারণ আজ পর্যন্ত আমরা আপনার মুখে কোনো মিথ্যা কথা বলতে শুনি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। উনি তখন বললেন, আমি যদি বলি এই পাহাড়ের পাদদেশের ওপারে একদল দুর্ধর্ষ শত্রু অস্ত্র সহকারে তোমাদেরকে হামলা করার জন্য তাকায় আছে, দ্বন্দ্বমান আছে, তোমরা কি তা বিশ্বাস করবে? হ্যাঁ, অবশ্যই করব, আপনি হচ্ছে আল আমিন। আজ পর্যন্ত কোনো মিথ্যা কথা বলতে শুনি নাই। কাফেররা বিশ্ব নবীকে ওই সময় বলছে যখন তিনি কালেমার দাওয়াত দেবেন, আজ পর্যন্ত মিথ্যা কথা বলতে শুনি নাই। সুতরাং ও উম্মতে মুহাম্মাদি, যারা আমরা বিশ্ব নবীর উম্মত বলে দাবি করে, তাদের এখান থেকে শিক্ষা হচ্ছে, যদি সত্যি নবীর উম্মত হতে চাই, নবীর পথে পথ, নবীর মতে মত, তবেই তিনি নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? সুতরাং নবীর যে পথ মিথ্যা পরিহার করা, নবীর যে পথ সদা সত্য কথা বলা, আমাদের উচিত হবে এখান থেকে শিক্ষা, সেটা হচ্ছে সর্ব অবস্থায় সত্য কথা বলতে হবে, সর্ব অবস্থায় মিথ্যা থেকে বাঁচতে হবে। সত্য কথা কইব সবে, মিথ্যা কভু বলবো না, সত্য ন্যায়ের পথ এড়িয়ে মিথ্যা পথে চলবো না। সত্য কথা বলবো তো ইনশাল্লাহ? এই বলেন, বলবো তো? এই যুবকেরা বলবে তো ইনশাল্লাহ? আল্লাহ আমাদের সত্যবাদী হিসাবে বিশ্ব নবীর সঙ্গে জান্নাত দান করেন। একটু জোরে সরে করেন আমিন। এই পিছনের ভাইরা বলেন আমিন। আয় আল্লাহ, তোমার বান্দা যারা বলেছে আমিন, স্ত্রী সহকারে জান্নাতে ঢোকানোর জন্য তুমি নিজেই হয়ে যাও জামিন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসলমান ভাইরা আমার, যে কথা আলোচনা করছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে বললেন, রে আমার জাতির লোকেরা, তোমরা যদি আমি মুহাম্মদকে বিশ্বাস করে থাকো, তাহলে তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই মাত্র এই কালেমার দাওয়াত দিলেন, কাফেররা তখন সঙ্গে সঙ্গে ফুসে উঠল, বলে আমরা কি ওই এক আল্লাহর গোলামি করব? না না, আমরা তো 360টা মূর্তি মক্কার ভিতরে পূজা করি, মক্কার ভিতরে তাদেরকে ইবাদত করি, সুতরাং এক আল্লাহর আমরা ইবাদত করতে পারবো না। যাই হোক, আবু জাহাল, আবুল আহাব, উতবা সাহেবা সবাই ছিল। আবুল আহাব দাঁড়ায় গেলাম, বিশাল বড় একটা পাথর উত্তোলন করলো আর বলল, মোহাম্মদ তুমি ধ্বংস হও, মোহাম্মদ তুমি ধ্বংস হও, আমাদের সকালবেলার এত গুরুত্বপূর্ণ সময় কেন নষ্ট করলে? তুমি ধ্বংস হও, তুমি ধ্বংস হও। যখন আমার নবীকে এইভাবে ধ্বংস হওয়ার জন্য গর্দোয়া করতেছিল, ধ্বংস হওয়ার জন্য যখন বলছিল, আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারলেন না। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল যাও যাও, আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে প্রস্তর নিক্ষেপ করেছে, আবার আমার দোস্তকে সে লানত করতেছে, আমার দোস্ত ধ্বংস হবে না, বরং আবুল আহাব তুমি নিজেই ধ্বংস হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন। আর কোরআনুল কারীমের ভিতরে আমপার একটা সূরা আছে, সূরাটার নাম হচ্ছে লাহাব। আল্লাহ তাআলা নাযিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, না, আমার দোস্ত ধ্বংস হবে না, বরং আবুল আহাব তুমি নিজেই ধ্বংস হও। আলেম ওলামা যারা আছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব পর্যন্ত বললেই যথেষ্ট ছিল, কিন্তু শেষের ওয়াতাফ শব্দ কেন বললেন? আল্লাহ তাআলা একই বাক্যে দুইটা ক্রিয়া কেন দিলেন? একটা
বর্তমান আর একটা ভবিষ্যৎকাল কেন বোঝালেন? আল্লাহ তাআলা বললেন, নবী হে, সে আপনাকে ধ্বংসের জন্য বলছে, আর আমি আল্লাহ তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব শব্দের মাধ্যমে বুঝায় দিলাম আবু লাহাব যে ধ্বংস হবে শেষের তাব শব্দের দ্বারা এর গ্যারান্টি আমি আল্লাহ আপনাকে দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন মারহাবা। আয় আল্লাহ, তোমার বান্দা সিরাজগঞ্জ থানা, আল্লাহ সিরাজগঞ্জ জেলা ও অত্যন্ত গুরুত্বপূর্ণ থানা তারাজবাসী যারা বলেছে আলহামদুলিল্লাহ, তাদেরকে জান্নাতের ভিতরে খাওয়াও বড় বড় কোরবানির গরুর কাল্লা। জোরে কোন আমিন, আর জোরে আমিন। আপনারা কি ঘুমায় গেছেন? আপনারা আছেন তো নাকি? কারা কারা আছেন তারা তারা একটু হাত জাগান তো। স্ত্রীকে সাথে নিয়ে আপনারা জান্নাতে যাবেন না স্ত্রীকে রেখেই যাবেন? এই কতক্ষণ সাথে না রেখে? আপনার স্ত্রী কি এসেছে এখানে? এসেছে? তাহলে গুরুত্বপূর্ণভাবে ওয়াজ শুনবেন, মুখস্থ করবেন। ওরা ভবিষ্যতে বিয়ে করার পরে স্ত্রীকে সাথে নিয়ে আসবে। এই যুবক, ঠিক কিনা? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলোকে খানায় কাবান গিলাফের সঙ্গে লাগানোর তৌফিক দান করেন। জোরে সরে কোন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আবুল হাবকে ধ্বংসের একটা গ্যারান্টি নবীজিকে দিলেন, আর এই আবুল হাব যে ধ্বংস হবে তার একটা সিলমোহর আল্লাহ তাআলা জানায় দিলেন। আবুল হাব এমনভাবে ধ্বংস হয়েছিল, আবুল হাব গর্ব করত, অহংকার করত, মোহাম্মদ তুমি যে 3 বছর ধরে দাওয়াত দাও, তুমি যে 3 বছর ধরে জাহান্নামের কথা শোনাও, ওই জাহান্নামের কথাগুলো কই? জাহান্নাম কই? আমরা তো দেখি না। আল্লাহ তাআলা তখন আবুল আহাবকে বদরের যে প্রান্তর কায়েম হয়েছিল, এই বদরের যুদ্ধের 7 দিন পর আল্লাহ তাআলা তার শরীরের ভিতরে একটা রোগ দিল। জোরে কোন আল্লাহু আকবার। প্লেগ রোগ দেখা দিলাম, ফুসকার মতো দেখা দিলাম। আবুল আহাব চিন্তা করলো, আমার এই সমস্যা কেন হচ্ছে? আল্লাহ তাআলা এই সমস্যা দেওয়ার মালিক। আবুল আহাব তার গায়ের ভিতরে যখন প্লেগ রোগ দেখা দিল, তখন আবুল আহাব চিন্তা করলো কি করা যায়। এখন যে সংসার সম্পদ স্ত্রী পুত্রর বড়াই করত, সেই সংসার সম্পদ স্ত্রী পুত্রই তার বিরুদ্ধে চলে গেল। আবুল আহাব বলতো, মোহাম্মদ রে, আমি যদি মরেও যাই, আমার 3টা ছেলে আছে তোমার বিরুদ্ধচারণ করবে, আমার স্ত্রী আছে উনি নেতার মেয়ে তোমার বিরুদ্ধচারণ করবে, আমার যে সম্পদগুলো আছে ইসলামের বিরুদ্ধচারণ করা হবে। আজকে আল্লাহ তাআলা এমন ব্যারাম দিছে, আবুল আহাবের সন্তান স্ত্রী সবাই মিলে মিটিং করে যে আব্বার যে সমস্যা হয়েছে এটা তো মারাত্মক একটা রোগ, একজনের কাছ থেকে আর একজনের বডিতে ছড়ায় এই ছোঁয়াচে রোগ। সুতরাং আব্বার আমরা যদি একসাথে থাকি তাহলে আমাদেরও সমস্যা হবে। কি করা যায়? আম্মা ফয়সালা দিয়ে দিল। আবুল আহাবের স্ত্রী বলতেছে, তাহলে একটা কাজ করো। কি কাজ? তোমরা 3 জন ভাই মিলে তোমার বাবাকে উটের পিঠে বেঁধে দাও, লোকটা যেন বাসায় না থাকে। কথা কি বোঝা যায়? এই কথা কোন বোঝা যায়? যে স্ত্রীকে নিয়ে রাতের বেলায় আমোদ ফুর্তিতে মত্ত ছিল, আজকে সেই স্ত্রী ফয়সালা দিচ্ছে যে না না, এই লোকটার সঙ্গে থাকা যাবে না, কারণ ওই সমস্যা যদি আমার হয় তাহলে আমি তো আর বাঁচব না। আচ্ছা বলেন তো, আল্লাহ রসুলের বিরুদ্ধচারণ করলে তার সন্তান আর সম্পদ কি কোনো কাজে লাগে? কোনো কাজে আসলো না। আবুল আহাবকে ঘোড়ার পিঠে বেঁধে দিলাম, উটের পিঠে বেঁধে দিলাম। 3 দিন পর আবুল আহাব মারা গেলাম, লাশটা ওই জায়গায় ফুলে গেল, ফেঁপে গেল। 3 দিন পর্যন্ত ওই জায়গায় থাকলো। এলাকার লোকজন সি করা শুরু করে দিল। তারা নিজের প্রেস্টিজকে রক্ষা করার জন্য আবুল আহাবকে তার কাজের বাড়ির লোক দ্বারা গর্ত খনন করা হলো, ওই জায়গায় পুঁতে রাখা হয়েছে। এই জন্যে আল্লাহর নবীর বিরুদ্ধচারণ করলে তার শাস্তি বাদ দেয় কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে দাওয়াত শুরু করলেন। মানুষদের দ্বারে দ্বারে বারে বারে গিয়ে বলে না, ইউহান্নাস ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, এ মানব সকল তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, কামিয়াব হয়ে যাবে। মানুষগুলো বিশ্বনবীর দাওয়াত খুব একটা গ্রহণ করে না। মক্কায় উনি দাওয়াত দিতে আসেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও 2 বছর হয়ে গেল। 3 বছর আর 2 বছর 5 বছর হয়ে গেল। সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করলেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুম আলাইহিম আজমাইন, ও সবাই মিলে যখন ইসলাম গ্রহণ করলেন, তখন কাফেররা এই সকল মানুষদের ধরে ফেলল। গোলাম ছিল হজরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু গোলাম ছিল। হজরতে বেলালকে তার মালিক ধরে ফেলল।
বেলালকে বলল, বেলাল তুমি নাকি ইসলাম গ্রহণ করেছ? হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বলতেন, হ্যাঁ আমি ইসলাম গ্রহণ করেছি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত বেলাল বলতেছেন, আমি এই কথাটা বলার সঙ্গে সঙ্গে উমাইয়া আমার ওপরে, আমার মালিক আমার ওপরে এতটাই আক্রমণ করলাম, মনে হয় আমাকে জীবন্ত খেয়ে ফেলবে। একটা বকরির বাচ্চাকে সিংহের সামনে ছেড়ে দিলে যেরকম আক্রমণ করে আমার উপরে তার চেয়ে চড়াও বেগে আক্রমণ করলো। সমস্ত শক্তি দিয়ে আমাকে প্রহার করা শুরু করে দিল। মারতে মারতে আমি যখন একদম নিঃশেষ হয়ে যাচ্ছিলাম, সেই সময় আমাকে বলতেছেন তুমি ইসলামকে ত্যাগ করো। উনি বলতেছেন না, আমি মরে যাব তারপরও ইসলামকে ছেড়ে দেব না। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। মালিক তাকে নিয়ে চলে গেলাম বিশাল বড় প্রান্তরে। কাফেরদের দাওয়াত দিল, কাফেরেরা আসো। সবাই আসলো, আবু জাহাল, আবুল লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা। কাফেররা আসলো, একজন করে মারে, হাঁপায় যায়, বসে পড়ে। আরেকজন হযরতে বেলালকে মার শুরু করে, আরেকজন হাঁপায় যায়, আরেকজন মার শুরু করে, তারা হাঁপায় যায়, আরেকজন মার শুরু করে। এরকমভাবে যখন ইসলাম থেকে ইসলাম ত্যাগ করার কথা বললেও তারপরেও সাইয়েদনা বেলাল ইসলাম ত্যাগ করে না। ওই মানুষটাকে গলার ভিতরে রশি বাঁধলাম। ওই এলাকার যে বোকাটে ছেলেরা ছিল তাদের হাতে তুলে দিলাম, আর বলল এই পাহাড় থেকে ওই পাহাড়ে ঘোরাও, দেখো তো সে সংশোধন হয় নাকি। বেলালের একটাই অপরাধ, সে শুধু নবীর হাতে হাত দিয়ে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার এক পাহাড় থেকে আরেক পাহাড়ে নিয়ে যায়, মারতে মারতে নিয়ে যায়, ছেঁচড়াইতে ছেঁচড়াইতে নিয়ে যায়, উটের পিছনে বেঁধে দিয়ে দৌড়াইতে দৌড়াইতে নিয়ে যায়। এক পর্যায়ে মানে যখন প্রায় মরেই যাবে, তখন এই মরুভূমির বালুর প্রান্তরের ভিতরে নিয়ে এসেছে, বুকের উপরে পাথর চাপায় দিয়েছে, নিঃশ্বাস বন্ধ হয়ে যায় যায় অবস্থা। কানের কাছে মুখ দিয়ে বলতেছেন, বেলাল রে ইসলামকে ত্যাগ করো, এক আল্লাহর গোলামি বাদ দাও। উনি তখন বলতেছে, আহাদ 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 কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে কোন আল্লাহু আকবার। এই যুবকেরা তোমরা একটু বলে দাও, হযরত বেলাল ইসলাম গ্রহণ করার কারণে তার যতটা কষ্ট হয়েছে, ওই কষ্টের 100 ভাগের 1 ভাগ কষ্ট কি আমাদের এসেছে? জোরে কোন এসেছে? কথা কিন্তু আপনাদের সাউন্ড হলো না, এসেছে। তাহলে কেন নামাজ পড়ো না? মসজিদে মুয়াজ্জিন আজান দেয়, 2 কদম দিলে তোমার মসজিদে হাজির হওয়া যায়। তুমি আজকে সব সামর্থ্য থাকার পরে নামাজ পড়ো না। আর তিনি কাফেরের ঘরে বন্দি, উঠতে বসতে পারে না, উঠতে বসতে মার খায়, মরে যায়, তারপরেও রবের গোলামি ছাড়ে না। কথা কোন ঠিক কিনা? এর থেকে প্রমাণ হয়ে যায় তাদের ঈমান আর আমাদের ঈমান বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের ভিতরের যে পার্থক্য তার চাইতেও বেশি। এই জন্য যুবককে সংশোধন হওয়া দরকার। যদি আমরা জান্নাতে যাইতে চাই, 5 ওয়াক্ত নামাজ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজি আর বেনামাজির ভিতরে পার্থক্য করেছেন। মুসলমান নামাজ পড়ে আর কাফেরেরা নামাজ পড়ে না। এই জন্য ইচ্ছাকৃতভাবে যদি নামাজকে অস্বীকার করে, লোকটা কাফের হয়ে যায়। এই কথা কোন ঠিক কিনা? অনেক আছে পীরের মুরিদ, ভণ্ড পীরের মুরিদ অনেকে আছে, 5 ওয়াক্ত নামাজ তাদের সহ্য হয় না। ওরা নারার ফকিরের দল, 5 ওয়াক্ত নিজেরাও পড়ে না, আবার হুজুরদেরকেও কয় শরীয়তের মোল্লা। ওরা হচ্ছে কানা, আর কানার পিছে নামাজ পড়া যায় না। এই রকম ভণ্ড পীর আছে না নাই? আসতে কতক্ষণ আছে না নাই? একটু জোরে কোন আছে না নাই? পেঙ্গুয়ারির অধিবাসী আপনাদের বলে যায়, আপনারা বিয়ে করেছেন 17 বছর বয়সে, আপনার মেয়ের বয়স হয়ে গেছে 25, তারপরও কেন মেয়েদের বিয়ে দেন না? আপনি যখন বিয়ে করেছিলেন আপনার স্ত্রীর বয়স ছিল 13 বছর। কথা কি সত্য না মিথ্যা? অথবা 15 বছর অথবা 18 বছরের মেয়েকে আপনি বিয়ে করেছেন। আজকে আপনার মেয়ের বয়স হয়ে গেছে 24-28 বছর বয়স হয়ে গেছে। অনার্স মাস্টার্স আর চাকরির লোভে এখনো আপনার মেয়েকে বিয়ে দিচ্ছেন না। কতক্ষণ ঠিক কিনা? জবাব দিতে হবে কিয়ামতের ময়দানে। কতক্ষণ ঠিক কিনা? এই যুবকেরা জোরে কও ঠিক কিনা? ওরা তোমাদের কষ্ট কেমনে বুঝবে? তারা বিয়ে করেছে 20 বছর বয়সে, আর তোমাদেরকে বুড়া বানাবে।
এই কথা কও ঠিক কিনা? এই জন্যই তো 14 ফেব্রুয়ারি বাড়তেছে। এই জন্য 14 ফেব্রুয়ারিকে যদি না বলতে চান অল্প বয়সে বিয়ে দিতে হবে, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য স্লোগান হবে জোরে সরে, বিয়ে করে বীর পুরুষে। স্লোগান দাও না, বিয়ে করে আর প্রেম করে কা পুরুষে। এই প্রেম করে কে? কত কয় না? তোমরা বীর পুরুষ না কা পুরুষ? কে কে বীর পুরুষ? শেষে হাত জাগাও তো। বীর পুরুষ কে কে? মানে বিয়ে করছেন কে কে? শেষে হাত জাগান। যারা একটা বিয়ে করছেন এক হাত, দুইটা বিয়ে করছেন দুই হাত। আমি তাকবীর দিয়ে দেখবো আপনারা জিতেন না যারা বিয়ে করেনি ওরা জিতে। এই যারা বিয়ে করেছো তারা হাত জাগাও, আর যারা বিয়ে করো নাই তারা হাত নিচু করো। দেখি আপনাদের আওয়াজ কেমন। লিল্লাহে তাকবীর। এদের বিয়ে আরো একটা করে দেওয়া দরকার। তাকবীরের আওয়াজ আছে। হুজুর কি কর? এবার আপনারা একটু চুপ করেন, দেখে যুবকরা কি কয়। তোমরা একটু গলা হাঁকার দাও, প্রেস্টিজের ব্যাপার। নারায়ে তাকবীর। শ্বশুরের বেটিটা পাশে বসে আছে, ওরা বলতেছে এই যুবকের সাথে বিয়ে হবো না। যে আওয়াজ দিছো তোমরা, এই ফেসবুক, ইউটিউব আর টুইটার সব খাইলো। এখনো 2 মনে অবস্থা মাথা দিলায়, আর তুমি 10 সের নিতেই কাইছায় তারাস দেয় পড়ে দাও। কথা কন না গা? এই অবস্থার থেকে বের হওয়া লাগবে। রাজি আছেন ইনশাল্লাহ? বাংলাদেশ 1,47,570 বর্গ কিলোমিটার এই দেশটা আমরা জোর মিল মোহাব্বতের সাথে ইসলামী রাজ কায়েম করেই ছাড়বো। জোরে করেন ইনশাল্লাহ। সামনের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। জোরে করেন ইনশাল্লাহ। সামনের বাংলাদেশ লা ইলাহা ইল্লাল্লাহর পতাকার বাংলাদেশ। কতক্ষণ ঠিক কিনা? আপনারা লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে আছেন তো ইনশাআল্লাহ? তাকবীর দিবেন জোরে সরে, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি সেখানে, ফেব্রুয়ারি যেখানে আমরা আছি সেখানে, 14 ফেব্রুয়ারি যেখানে আমরা আছি সেখানে। আবার কে আমরা আছি? আমরা নাই। বিশ্ব বেহায়া দিবস যেখানে আমরা নাই সেখানে, শবে বরাত যেখানে আমরা আছি সেখানে। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। ব্যাটারি চার্জ হয়ে গেছে, আরো কিছুক্ষণ চলবে ইনশাআল্লাহ। আয় আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দান করেন। যে কথা বলছিলাম, বিশ্বনবীর বয়স হয়ে গেল 45 বছর। এই সময় কাফেররা যখন মুসলমানদের উপরে আঘাত করে, হযরতে বেলালকে ধরে ফেললো। তারা আঘাত করতে করতে প্রায় নিঃশেষ হয়ে গেল। সেই বেলালকে যখন সাইয়েদনা হযরত আবু বকর দেখলেন যে বেলালের এই অবস্থা, উমাইয়াকে বলতেছেন, উমাইয়া রে, বেলালকে মারতে মারতে তো শেষ করে দিয়েছ। সুতরাং আমার ঘরের একটা গোলাম আছে, যে গোলামটা তোমার ধর্মের অনুসারী, এই গোলামকে তুমি নিয়ে নাও। আর এই যে বেলাল আছে, বেলালকে আমাকে দিয়ে দাও। হযরতে বেলালকে দিয়ে দিল, কারণ মরা লাশটা মরেই যাবে, রেখে লাভটা কি? তাগড়া নওজোয়ান শাবাবকে হযরত আবু বকরের কাছ থেকে নিয়ে নিল আর বেলালকে দিয়ে দিল। যাই হোক, এক পর্যায়ে লক্ষ্য করে গেল বেলাল রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে উনি যখন বাসায় প্রবেশ করলেন, তার বাবা আবু কুহাফা বলতেছেন, আপনি হযরতে বেলালকে নিয়ে বাসায় প্রবেশ করলেন, বেলালের অবস্থা তো খারাপ, দুনিয়ার কোনো কাজকর্ম হবে না। তখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে রক্ষা করার জন্য সাইয়েদনা আবু বকর বলতেছেন, আব্বাজান, আমি তো দুনিয়ার কোনো কাজ করার জন্য আসি নাই, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সম্পদ দিয়েছে। এই মাজলুম মানুষের পাশে দাঁড়ায় আমি জান্নাত কামাই করার জন্য এসেছি। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 45 হয়ে গেল, তখন কাফেররা এরকম অবস্থায় মুসলমানদেরকে যখন সমস্যা করা শুরু করলো, তখন মুসলমানরা এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আর টিকতেই পারি না, কি করা যায়? তখন আল্লাহ রাসূল বললেন, তাহলে তোমাদের জন্য একটা উপায় আছে। পাশে একটা দেশ আছে, নাম হচ্ছে আবিসিনিয়া, বর্তমান নাম হচ্ছে আবিসিনিয়া, আগের নাম হাফসা। ওই দেশের একটা লিডার আছে, ওই দেশের ভিতরেই একজন নেতা আছে, একজন শাসক আছে, যে শাসকটা ন্যায় পরায়ণতা ইনসাফের সঙ্গে শাসন কার্য পরিচালনা করে। সুতরাং তোমরা ওই দেশে হিজরত করো, তিনি তোমাদের জন্য সহায়ক হবে। সর্বপ্রথম রাসূলের এই কথা শুনে, এই যুবকের আমার দিকে তাকাও, সর্বপ্রথম 12 জন পুরুষ আর 4 জন মহিলা আবিসিনিয়া হাফসায় হিজরত করলেন। জোরে কোন সুবহানাল্লাহ।
এর কয়েক মাস পরেই 82 জন পুরুষ 18 জন মহিলা 100 জন একসাথে হিজরত করে আবিসিনিয়ায় পাড়ি জমালো। বিশ্বনবীর 45 বছর বয়স, 5 বছর দাওয়াতি কার্যক্রমে 116 জন, 12 আর 4 কত হয় 16, 116 জন আবিসিনিয়ায় হিজরত করে চলে গেল। এরা মক্কায় আছে, চিন্তা করলো কিরে আমাদেরকে না বলে আবিসিনিয়ায় গেছে, এত বড় দুঃসাহস। ওদের যন্ত্রণায় মক্কায় টিকতেই পারে না, শহীদ হয়ে যায়, তারপরেও নাকি ওদেরকে বলে যাওয়া লাগবে। আমার কথা কি বোঝা যায়? আমার কথা কি শোনা যায়? প্রিয় ভাইরা আমার, কাফেররা চিন্তা করলাম আমাদের বলে কেন গেল না, আমরা আরো শাস্তি দিব, আরো তাদেরকে হত্যা করব, কিন্তু আমাদেরকে সেই সুযোগ দিল না। কি করা যায়? চলে গেল সেই ওই আবিসিনিয়ায় 2 জন চলে গেল সন্ত্রাসী, গিয়ে আবিসিনিয়ার বাচ্চাকে বলতেছেন, বাচ্চা নামদার আমাদেরকে এই 116 জনকে আমাদেরকে দিয়ে দেন। কেন? কারণ হচ্ছে এরা এতই খারাপ লোক যে আমাদের দেশে মক্কায় থাকতে পারে নাই। আবিসিনিয়ার বাচ্চা একটা রাষ্ট্র চালায়, কোনো জ্ঞান তো আল্লাহ মাথায় দিয়েছেন, কথা কন ঠিক কিনা? অল্প হলেও জ্ঞান তো আছে। উনি 116 জনকে ডাকলেন আর বললেন কি করা যায়, তারা তোমাদেরকে নিতে এসেছে, বলো তোমাদের অবস্থান কি। তাদের ভিতর থেকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই তখন বর্ণনা দিচ্ছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর ভাই জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু আনহু তখন বর্ণনা দিচ্ছিলেন যে হে বাচ্চা নামদার, আমরা মক্কায় টিকতেই পারে না, তারা আমাদেরকে হত্যা করা শুরু করলাম, আমাদেরকে তারা জখম করা শুরু করলাম। আমাদের ভাই সাইয়েদনা বেলালকে তারা মাঠের পর মাঠ ঘোরায় একদম মৃত করে দিয়েছিল। আমাদের বোন সুমাইয়াকে তারা শহীদ করে দিল। আমাদের ভাই ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে তারা শহীদ করে দিল। এই অবস্থা থেকে বাঁচার জন্য, তাদের হাত থেকে ঈমান রক্ষা করার জন্য আমরা আবিসিনিয়ায় হিজরত করেছি। আবিসিনিয়ার বাচ্চা যখন দেখলো মুসলমানদের কোনো দোষ নাই, সুতরাং সেই সময় তিনি ঘোষণা করলেন যে না না, হতেই পারে না, তোমাদের হাতে আমি মুসলমানদের দিতে পারি না, তোমরা হচ্ছে জালেম। আমি তাদেরকে আবিসিনিয়ার জায়গা করে দিলাম। এই আবিসিনিয়ার মাটিতে তারা নিরাপত্তার সঙ্গে বসবাস করবে। জোরে কোন সুবহানাল্লাহ। কাফেররা যে আশা নিয়ে গিয়েছিলাম সব প্ল্যান হয়ে গেল। তারা মক্কায় ফিরে আসলো। মক্কায় ফিরে আসার পর তারা চিন্তা করলো কি করা যায়। রাগে বাগে তারা মক্কায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন এবং তার যে মুসলমান অল্প কিছু সংখ্যক ছিল তাদেরকে বয়কট করা শুরু করলো। তাদেরকে বয়কট করে তাদের সঙ্গে লেনদেন, উঠা বসা, চলাফেরা সব কিছু নিষেধ করে দিল। বিশ্বনবীর বয়স আরও 2 বছর হয়ে গেল। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হয়ে গেল 47। কাফেররা বলল যেখানে কোরআন তেলাওয়াত হয় সেখানেই তোমরা গ্যাঞ্জাম করে যাও, কারণ কোরআন তেলাওয়াত শুনলেই মুসলমান হয়ে যায়। তারা কোরআনের মাহফিলে হট্টগোল শুরু করলো, 144 জারি করা শুরু করে দিল। এমনকি বিশ্বনবীর বয়স হয়ে গেল 48 বছর। এভাবেও যখন ইসলামকে রোধ করা যায় না, দিন দিন ইসলামের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে, তখন তারা চিন্তা করলো পূর্ণ বয়কট করতে হবে। পূর্ণ বয়কট কিভাবে করবেন? পূর্ণ বয়কটটা তারা করার জন্য চিন্তা করলো যে মুসলমানদের সঙ্গে খানা পিনা, উঠা বসা, চলাফেরা সব কিছু তারা নিষেধ করে দিল। বাইতুল্লাহ আল্লাহর ঘর, সেই আল্লাহর ঘরের ভিতরে একটা কাগজে তারা একত্রিত হয়ে এই চুক্তিবদ্ধে অর্পণ করলো যে আমরা আল্লাহর নামে এই চুক্তিবদ্ধ হলাম যে মুসলমানদের সঙ্গে উঠা বসা, চলাফেরা, খাওয়া দাওয়া, আত্মীয়তা, বিয়ে শাদী সব আমরা বাদ দিয়ে দিলাম, তাদের সঙ্গে পূর্ণ বয়কট করলাম, তাদের কোনো দোকানদারও মাল বেচবো না, এই কথা বলে কাগজটা তারা খানায় কাবার গিলাপের সঙ্গে, খানায় কাবার দেওয়ালের সঙ্গে লাগাই দিল। একটু জোরে সরে কন্যা নাউজুবিল্লাহ। মক্কার ঘরের মালিক কে? এই জোরে বলা লাগবে কে? মক্কার ঘরের মালিক হচ্ছে আল্লাহ। আর সেই ঘরের ভিতরে আইন চলে আবু লাহাবের, আবু জেহেলের, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দলে কম, লোক সংখ্যা কম, বিশ্বনবীর জলবল কম। আজকে সেই আইনের বিরুদ্ধে কিছু করার নাই। কাফেররা একচটিয়া আইন প্রয়োগ করলো, তারা একচটিয়াভাবে বলা শুরু করলো মুসলমানদের সঙ্গে কিছু করা যাবে না। 48, 49, 50 এই 3 বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণ বয়কট মানে পূর্ণ জেল খেটেছেন। এই জন্যে জেল খাটা হচ্ছে সুন্নাত। আমার কথা কি বোঝা যায়? খালি মিষ্টি খাওয়াই সুন্নাত না,
জেল খাটাও সুন্নাত, মিষ্টি খাওয়ার সুন্নাত দিয়া জান্নাতে যাওয়া কঠিন, কিন্তু জেল খাটা আর শহীদ হওয়ার সুন্নাত দিয়া জান্নাতে যাওয়া সহজ। কথা কোন ঠিক কিনা? কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কোরআনের পথে মরতে চান তো ইনশাল্লাহ? কারা কারা চান তারা তারা একটু হাত জাগান তো, যে আমরা কোরআনের পথে মরতে চাই। তারা আমার সাথে এই গজলটা বলেন, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে জোরে কোন আমিন। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহ আমাদের কোরআনের পথে মৃত্যুবরণ করার তৌফিক দান। জোরে কোন আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিত ভাইরা আমার, যে কথা বলছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর জেল খাটার পর সর্বপ্রথম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে স্ত্রীকে বিয়ে করেছিলেন, নাম তার হচ্ছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। বিশ্বনবীর বয়স যখন ছিল 25, উনি 40 বছরের রমণী খাদিজাকে বিয়ে করেন। জোরে সরে কোন সুবহানাল্লাহ। এই যুবকেরা আমার দিকে তাকাও, দিনদার মেয়ের বয়স যদি বেশিও হয়, এক সন্তানের মাও হয়, তাও বিয়ে করা ভালো। কিন্তু দিনদার না হয় বিশ্ব সুন্দরীকে বিয়ে করা কিন্তু কপাল কালো। কথা কোন ঠিক কিনা? কারণ ওই সুন্দরী শুধু মনিটরেই দেখা যাবে, তোমার সঙ্গে কিন্তু ভালো আচরণ করবে না। আমাদের সিংড়ায় আঞ্চলিক একটা প্রবাদ আছে, জাতের নারী কালো ভালো, নদীর জল ভোলা ভালো। কথা কি বোঝা যায়? যদি জাতের হয় কালো হলেও বিয়ে করো, দিনদার যদি হয় কালো হলেও বিয়ে করো, তুমি শান্তিতে থাকবে। আর যদি খালি ধলা খোঁজো আর ফর্সা খোঁজো, আর যদি দেখতে সুন্দর খোঁজো, একক তো নামাজ নাই, রোজা নাই, যদি বলে পর্দা করো, কয় তুমি করো। আছে না নাই? এরকম কিছু নারী আছে না নাই? কয় পর্দা করো, কয় আমি তো জীবনেও বোরকা পরিনি। আছে না নাই? এই রকম মহিলাকে যদি বিয়ে করো, পকেটের টাকা কিন্তু একদিনও ঠিক থাকবে না, খালি মানিব্যাগ চুরি হবে। কথা কি বোঝা যায়? আল্লাহ আমাদের স্ত্রীদেরকে দিনদার বানায় দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 25 বছর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে সংসার করলেন। এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা 25 বছর যখন বয়স ছিল, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 25, খাদিজা রাদিয়াল্লাহু তাআলার বয়স হচ্ছে 40, 15 বছরের বড়। আজকে বিশ্বনবীর বয়স হচ্ছে 50, খাদিজা রাদিয়াল্লাহু তাআলার বয়স হচ্ছে 65। বিশ্বনবী জেল থেকে বের হয়েছেন এর কয়েক মাস পর উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা ইন্তেকাল করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন। মা এবং বোনেরা, বিশ্বনবীর প্রথম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহার জীবন থেকে আমাদের শিক্ষা হচ্ছে, উনি তার সমস্ত সম্পদ স্বামীর পায়ে অর্পণ করে দিয়েছিলেন। মক্কার মানুষেরা যখন বলা শুরু করলো, খাদিজা তুমি সবচাইতে ধনী মহিলা, তুমি কেন দরিদ্র শ্রেণীর মানুষ মুহাম্মদকে বিয়ে করলেন? হযরতে খাদিজা সঙ্গে সঙ্গে সমস্ত সম্পদকে স্বামীর কদমে লুটায় দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে আমার সব সম্পদের মালিক হচ্ছে আপনি রাসূল। এবার মহিলাদেরকে বললেন, বলো তো সব সম্পদ পেয়ে আমি খাদিজা নিঃস্ব, আমি খাদিজাকে যে নবী বিয়ে করেছে এইবার জিতেছে কে? স্বামীকে সবসময় উঁচু রেখেছে, কোনো সময় স্বামীকে টিটকারি করে নাই। খাদিজা রাদিয়াল্লাহু আনহার জীবন থেকে আমাদের জন্য, মহিলাদের জন্য, মা বোনদের জন্য শিক্ষা হচ্ছে সব সময় স্বামীকে উঁচু রাখতে হবে। বাবার বাড়িতে যা নিয়ে যাক না কেন, বাবার বাড়ির লোকেরা যদি স্বামীর বিরুদ্ধচারণ করে, তালে তাল দেওয়া যাবে না। স্বামীর সামর্থ্য নাই, হয়তো নিয়ে যাইতে পারেনি, এই জন্য তালে তাল দিয়ে স্বামীকে ছোট বানানো যাবে না। কথা কোন ঠিক কিনা? আবার জামাইকেও বুঝতে হবে যতটুকু সামর্থ্য আছে এতটুকু পর্যন্ত যেন নিতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে কম্বিনেশন করে চলার তৌফিক দান করুক। জোরে কোন আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসলমান ভাইরা আমার, বিশ্বনবীর 50 বছর বয়স হয়ে গেলাম, খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করলেন। ওনাকে কবরস্থ করার কয়েকদিন পর
তার চাচা হজরতে আবু তলেব ইন্তেকাল করে চলে গেলেন। আজকে খাদিজাও নাই, যিনি রাতের বেলায় কপালের ঘাম মুছে দিতেন, সান্ত্বনা দিতেন, আর দিনের বেলায় যিনি শেল্টার দিতেন, চাচাও নাই। বিশ্বনবীকে একা পেয়ে কাফেররা বিশ্বনবীকে আক্রমণ শুরু করলো। উনি যখন দাওয়াত দেওয়ার জন্য মাঠের ময়দানে যায়, তখন এই চাদর যখন তার গলায় পেঁচায়া নিঃশ্বাস রোধ করে হত্যা করার চেষ্টা করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো রকমে যখন যান বাঁচায়া ওখান থেকে উনি যখন আবার বাসায় রওনা দিলেন, রাস্তার ভিতরে তখন কাদা নিক্ষেপ করে। এরপরে বিশ্বনবী যখন মনের দুঃখে আবার কাবা শরীফের ভিতরে সেজদা করার জন্য গেছেন, সেজদারত অবস্থায় কাবা শরীফে বিশ্বনবীর গলার উপরে, মাথার উপরে, পিঠের উপরে উঠে নারী ভুড়ি চাপায় দিয়েছেন কাফেররা। জোরে কন্যা নাউজুবিল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার, ইসলাম প্রতিষ্ঠিত করতে গিয়ে আমার নবী 13টা বছর যে কষ্ট করেছে, দুনিয়ার কোনো পয়গম্বর সেই কষ্ট করে নাই। তাম পৃথিবীর সমস্ত পয়গম্বরের, সমস্ত নবী এবং রসুলদের কষ্ট যদি এক পাল্লায় উঠায় দেওয়া হয়, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট যদি আরেক পাল্লায় উঠায় দেওয়া হয়, তাম পৃথিবীর সমস্ত পয়গম্বরদের কষ্টের চাইতে আমার নবীর কষ্ট এবং পরীক্ষা বেশি। কথা কন ঠিক কিনা? এই নবীজি আজকে উম্মতের জন্য এত কষ্ট, মাথা সেজদায় মাথারত অবস্থায় আছেন, বুকের ওপরে, গলার ওপরে, পিঠের ওপরে ওটির নারী ভরি চেপে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠাইতে পারে না। কাফেররা হাসাহাসি শুরু করলো। ওই সময় চাচাও নাই তাকে রক্ষা করবে, উম্মাহাতুল মুমিনিন খাদিজাও নাই। বাসায় কে যেন ডাকলেন, কে আসো, বের হও, তোমার বাবাকে আজকে কাফেররা হত্যা করে। বাসা থেকে ছোট্ট মেয়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা বের হলেন। অনেক কষ্ট করে ধরাধরি করে এই উটের নারী ভুঁড়িগুলো আল্লাহর সাহায্যে বিশ্বনবীর কাঁধ থেকে সরায় দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে দর দর করে পানি বের হয়। ছোট্ট মেয়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা কাঁদে, বাবা তাকে সান্ত্বনা দেয়, মেয়েরে কেঁদো না, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করতে গিয়ে তোমার বাবার এই অবস্থা, কেঁদো না। আল্লাহর কাছে প্রার্থনা করে, আয় মেরে রব, আমার উম্মতকে আপনি মাফ করে দেন, আমার উম্মতকে আপনি হেদায়েত দেন, আমার উম্মতকে আপনি নাজাত দেন। আজও সেই রাসূল উম্মতি উম্মতি বলে আজও কাঁদে মদিনায়। ও তারাস থানার ভাইরা, পদ্মার অঞ্চলের মা এবং বোনেরা, বিশ্বনবীর এই সিরাত থেকে আমাদের শিক্ষা হচ্ছে, ইসলামের জন্য যত কষ্ট হোক, শীতকালে যত ঠান্ডা পানি হোক, আল্লাহর হুকুমের কাছে আমাদের কষ্ট কোনো কষ্ট না। আল্লাহ পাক আপনার হুকুমগুলো আমাদের পালন করার তৌফিক দান করেন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসলমান ভাইরা আমার, যে কথা আলোচনা করছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হয়ে গেল 51 বছর। ওই বছর সর্বপ্রথমে ইয়াসরিব মদিনা থেকে 6 জন মানুষ এসে বিশ্ব নবীর হাতে হাত দিয়ে ইসলাম কবুল করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এর আগে 50 বছর বয়সে উনি চলে গেলেন তায়েফে, 10 দিন দাওয়াত দিয়েছিলেন। তায়েফের ইতিহাস আপনাদের জানা। 10 দিন তাকে প্রস্তর নিক্ষেপ করা হয়েছে। শেষে যে এলাকার সবচাইতে খারাপ ছেলেরা, যাদেরকে আমরা টোকাই বলে চিনি, উচ্ছৃঙ্খল, বিশৃঙ্খল, 500 টাকা দিলে গাড়িতে আগুন ধরায় দেয়, এইরকম লোক আছে না নাই? সারা রাত সেন্সিডিল খায়। এইরকম খারাপ কিছু মানুষকে বিশ্বনবীর পিছনে তারা লেলিয়ে দিল। তারা নবীজিকে প্রস্তর নিক্ষেপ করে। নিক্ষেপ করতে করতে যে শরীরে মশা পর্যন্ত পড়া হারাম ছিল, আজকে সেই শরীর দিয়ে রক্ত প্রবাহিত হয়, মাথার রক্ত পায়ের পাদুকার ভিতরে জমে গেল। বিশ্বনবী অজ্ঞান হয়ে পড়ে গেলেন। একটি মাত্র খাদেম তার সাথে ছিল। আবার যখন জ্ঞান ফিরে আসলেন, তখন লক্ষ্য করে দেখলেন কে যেন সামনে দাঁড়ায় আছে। ভাই কি বলো? ভাই আমি জিব্রাইল, আমার পাশে, 2 পাশে যারা আছে পাহাড় পরিচালনাকারী ফেরেশতা। ইয়া রাসূলুল্লাহ, তায়েফের কাফেরেরা আপনার সঙ্গে যে আচরণ করেছে আল্লাহ দেখেছেন। আজকে আপনার সাহায্য করার জন্য 2 পাশের 2 ফেরেশতা নিয়ে এসেছি, আপনি শুধু হুকুম দেন। তায়েফের 2টা পাহাড়কে এত জোরে চাপা দিবে, পুরা তায়েফবাসীকে ধূলিসাৎ করে দেবে। আল্লাহ রাসূল কেঁদে ফেললেন আর বললেন, আল্লাহ মাফ করে দেন, ক্ষমা করে দেন। তায়েফবাসী বুঝতে পারে নাই, আমি যদি এই উম্মতকে মেরে ফেলি আমার দাওয়াতকে গ্রহণ করবে, এরা যদি গ্রহণ নাও করে এদের সন্তানরা গ্রহণ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার এই উম্মতের জন্য দোয়া করে ওখান থেকে মক্কায় ফিরে আসলেন। বিশ্বনবীর বয়স হয়ে গেল 51 বছর। ইয়াসরিব থেকে 6 জন মানুষ ইসলাম কবুল করলেন। ইসলাম কবুল করে এই 6 জন 1 বছর মদিনায় দাওয়াতি কার্য পরিচালনা করেছেন। পরের বছর বিশ্বনবীর বয়স হয়ে গেছে 52 বছর, উনি তখনও মক্কায় আছেন। পরের বছর
ছয়জন, আরও ছয়জনকে এনে 12 জন মানুষ বিশ্বনবীর হাতে হাত দিয়ে মুসলমান হলেন। জোরে সরে কন সুবহানাল্লাহ, আরও জোরে কন মারহাবা। তাহলে 51 বছর বয়সে 6 জন, এই 6 জনে 1 বছর কাজ করছে, সংখ্যা হয়েছে কয়জন? 12 বছর, 12 জন। এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে ইসলামের কাজ করতে কর্মী যদি কমও হয়, নামাজির সংখ্যা যদি কমও হয়, তাও ছেড়ে দেওয়া যাবে না। একজনের পিছে 1 বছর লেগে থাকেন, ওকে নামাজ পড়াই ছাড়বেন, করা যাবে না ইনশাল্লাহ। আপনারা যারা নামাজ পড়েন তারা একটু হাত জাগান তো, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন। আপনারা রাগ করেন না ভাই, আপনাদের জিম্মাদারি হচ্ছে টার্গেট করবেন এক একজনকে, যে একজনকে টার্গেট করবেন, হাত নামান। একজন টার্গেট করবেন যে একটু নরম দিলের মানুষ, টার্গেট করবেন যে ও ভালো কিন্তু নামাজ পড়ে না, ওকে টার্গেট করে দিনে 1 কাপ চা খাওয়াবেন। পারবেন না? 10 মিনিট সময় তার সাথে ব্যয় করবেন, মাঝে মাঝে আতর হাদিয়া দিবেন। পারবেন না? এই কতক্ষণ না গায়ে পকেট থেকে আতর বের করে এরকমভাবে তার হাতে এরকমভাবে ঘুষে দেবেন। পারবেন না? কতক্ষণ না গায়ে পারবেন? মাঝে মাঝে তার জন্য হাদিয়া নিয়ে যাবেন। 1 বছরের ভিতরে যদি আপনি এরকম করেন, ওই যত খারাপ কথা কই ওই নামাজি হতে বাধ্য। কথা কয় না গায়ে, এই জোরে কোন ঠিক কিনা? টার্গেট করবেন আল্লাহর জন্য। একটি মানুষকে যদি আপনি নামাজে বানাইতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে নাজাতের জন্য যথেষ্ট করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার, বিশ্বনবীর বয়স হয়ে গেল 52 বছর। আল্লাহ তাআলা মক্কার পরিস্থিতির উপরে বিশ্বনবীকে বললেন, নবী হে, হিজরত করে মদিনায় যাওয়া লাগবে। আল্লাহ রাসূল হিজরত করে মদিনায় যাওয়ার যে নির্দেশনা পেলেন, সাহাবা আজমাইনকে বললেন, সাহাবারে, মক্কায় আমরা আর টিকতেই পারি না, আল্লাহর দিক নির্দেশনা দিয়েছেন মদিনায় হিজরত করে পাড়ি দিতে হবে, সুতরাং তোমরা মদিনায় পাড়ি জমাও। আমার বিশ্বনবী এমন নেতা ছিলেন যে নেতা নিজে আগে পলায় বিদেশ চলে যায় না, যে নেতা নিজে নিজে নিজের হেফাজতের জন্য বিদেশে যায় না, বরং তার কর্মীদেরকে আগে শেল্টার দিয়ে মদিনায় পাঠায় দেয়। মদিনায় যখন সবাই রাতের অন্ধকারে চলে যায়, বাড়ি ঘর সংসার সম্পদ সব ফেলে রেখে মদিনায় পাড়ি জমায়। হিজরত শব্দটা বলা যত সহজ, হিজরত করা কিন্তু এত সহজ না। আপনারা পেঙ্গুয়ারিবাসী, একটু বলেন তো, আপনারা অনেকে আছেন 50 বিঘা জমির মালিক। এখান থেকে যদি আপনাদেরকে পাকিস্তানে হিজরত করার কথা বলে, যেখানে কোনো খাবার দাবারের বন্দোবস্ত নাই, যেখানে আপনার জন্য সহায়ক কিছু নাই, আপনার জমি জমা কিছুই নাই, এখান থেকে পাকিস্তানে যাওয়া কি সহজ বিষয়? সহজ না কঠিন? অনেক কঠিন ব্যাপার। জমি জমা সব ফেলে রেখে ঈমান বাঁচানোর জন্য মদিনায় হিজরত করলো রাতের অন্ধকারে। দিনে গেলে আবার হত্যা হওয়ার সম্ভাবনা আছে। একমাত্র হযরতে আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু, তখনও তিনি খলিফা হন নাই, উনি তখন বিশ্বনবীর সাধারণ একজন উম্মত। উনি শুধু দিনের বেলায় উটের পিঠে চড়ে ঘোষণা করেছিলেন, কে আছো তোমরা তোমাদের স্ত্রীকে বিধবা করবে, আমার সামনে দাঁড়াও, আমি ঘোষণা দিয়ে আজকে মদিনায় হিজরত করতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা যারা সমাজের নেতা আছেন, যারা রাজনীতি করেন, যারা সমাজনীতি করেন, যারা এলাকার যারা বিচার সালিশ করেন, তাদেরকে বলবো ওমরের মতো নেতা হন। ওমরের মতো যদি নেতা হন, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে স্থান দিবে। কথা কোন ঠিক কিনা? আপনি এমন নেতা হন যে নেতা দরিদ্র, গরিব, মিসকিন, অসহায়, এতিম এবং যার উপরে জুলুম করা হয়েছে তার পক্ষে থাকে, যে নেতা টেকা খায় মামলার রায় ঘুরায় দেয় না, যে নেতা সমাজের ভিতরে সঠিক আইন কানুন বাস্তবায়নের জন্য চেষ্টা করে, নামাজি বাড়ানোর ফিকির করে, এই নেতা যদি আপনি হন, অবশ্যই কিয়ামতের ময়দানে আরশের নিচে আল্লাহ তাআলা আপনাকে স্থান দিবে, ওমরের সঙ্গে জান্নাত দিবে। কথা কোন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা আমার, যখন সাহাবা মানে অনেকেই চলে গেল মদিনায়, কাফেররা আজ করতে পারলাম আর হয়তো বেশি দিন বাকি নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনায় হিজরত করে চলে যাবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেশে আর থাকবেন না। উনি যদি মদিনায় চলে যান, তাহলে আমরা ওই মদিনায় তো আক্রমণ করার খুব বেশি সাহস পাবো না। তারপরে মদিনা থেকে আবার সংগঠিত হয়ে আমাদের বিরুদ্ধে উনি আসতে পারে। যাই হোক, কোনো রকমভাবে হাতছাড়া করা যাবে না। কি করা যায়? দারুন নাদওয়ায় বসলেন, সবাই মিলে আজকে পরামর্শ করতেছে, যেভাবেই হোক আজকে রাতের ভিতরেই তাকে হত্যা করা লাগবে। জোরে কন্যা আউযুবিল্লাহ। দুপুরবেলায়
পরামর্শ করেছেন, আল্লাহ দুপুরবেলায় সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছে। বিশ্বনবীর বয়স তখন 53 বছর। বিশ্বনবীর এই 53 বছর বয়সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, নবী হে, ওরা দারুন নাজায় বসে আপনাকে হত্যা চেষ্টা করার জন্য আজকেই আপনার ঘরের চারদিকে ওরা বাউন্ডারি দিবে। রাতের বেলায় আপনি হিজরত করে চলে যাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলায় হিজরত করবেন, কিন্তু যখন উনি ওহীপ্রাপ্ত হলেন সঙ্গে সঙ্গে সাইয়েদনা আবু বকরের কাছে চলে গেছেন। জোরে গান সুবহানাল্লাহ। আবু বকরকে বলতেছেন, আবু বকর আজকেই হিজরত করতে হবে। আবু বকরকে আগেও একবার বলেছিল, আবু বকর যখন বলতেছিল ইয়া রাসূলুল্লাহ সবাই তো হিজরত করে মদিনায় চলে যায়, আমি আবু বকর কি করব? আবু বকর তখন এই প্রশ্নের উত্তরে আল্লাহ রাসূল বলেছিল, আবু বকর সবাই যদি চলে যায় আমি রাসূল কারো সঙ্গে হিজরত করব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সেই দিন বুঝেছিলেন আমি নবীর সঙ্গে হিজরত করার পারমিশন পেয়ে গেলাম। উনি অপেক্ষায় ছিলেন। আজকে দুপুরবেলায় উনি যখন বিশ্বনবীর ইঙ্গিত পেলেন রাতের বেলায় হিজরত করতে হবে, নবীজি রাতের বেলায় ঘুমায় আছেন। বিশ্বনবীর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ট্র্যাডিশন ছিল, ওনার একটা অভ্যাস ছিল, ঠিক যখন রাত্রি গভীর হয়ে যেত উনি তখন বাইতুল্লাহর ভিতরে গিয়ে নামাজ পড়তো। আজও ওই সময়ের অপেক্ষায় কাফেররা আছে। চারদিক দিয়ে রাতের গভীর অন্ধকারে কাফেররা কোষমুক্ত তরবারি নিয়ে, উলঙ্গ তরবারি নিয়ে আজকে এই কাফেররা দ্বন্দ্বমান আছে। যখনই 3টার সময় মসজিদ থেকে বের হবে, মসজিদের উদ্দেশ্যে বের হবে, তখনই এক কোবে বিশ্বনবীকে হত্যা করে দেবে। এই যুবকরা যখন বসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠলেন, তাকায় দেখে কাফেররা এই তরবারি নিয়ে দাঁড়ায় আছে। কি করা যায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিলেন, নবী হে পায়ের নিচের এক মুষ্টি বালু নেন। এক মুষ্টি বালু নিলেন, সূরা ইয়াসিন থেকে 9 নম্বর আয়াত তেলাওয়াত করেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত পড়ার কথা বললেন, বালুতে দম করার কথা বললেন, দম করলেন, সমস্ত বালু ছিটায় দিলেন, সমস্ত বালু নিক্ষেপ করলেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা বালু কোনা কাফেরদের চোখের ভিতরে পৌঁছায় দিলেন। জোরে গান সুবহানাল্লাহ। কাফেররা কিছুক্ষণের জন্য 2 হাত দিয়ে চোখ চেপে ধরলো, ঘষাঘষি শুরু করে দিল। আল্লাহ তাআলা বললেন, নবী হে, 2 জনের ফাঁকা দিয়ে বের হয়ে যান। নবীজি বের হয়ে সরাসরি আবু বকরের ঘরে গেছে। আবু বকর সঙ্গে সঙ্গে দরজা খুলে দেয়। আবু বকর একটা আওয়াজ দিলাম, সঙ্গে সঙ্গে খুলে দিলে। নবীজি যেদিন বলেছিলেন মক্কা থেকে হিজরত করতে হবে মদিনায়, সঙ্গে হব আমি আবু বকর, ওই দিন থেকে ইয়া রাসূলুল্লাহ পরিপূর্ণ রাত কখনো ঘুমাইতে পারি নাই। তাম পৃথিবীর মানুষের চাইতে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীজিকে যেভাবে শেল্টার দিয়েছেন, তাম পৃথিবীর মানুষের সাহায্য আবু বকরের কাছে তুচ্ছ। কথা কন ঠিক কিনা? রাতের বেলায় 2 জন রওনা দিলেন মক্কা থেকে মদিনা, 450 কিলোমিটার উত্তর দিকে অবস্থিত। কিন্তু বিশ্বনবী গেলেন 5 মাইল দক্ষিণে সাওর পর্বতের গুহায়। শুক্র, শনি, রবি 3 দিন 72 ঘন্টা উনি অবস্থান করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাওর পর্বতের গুহায় গিয়ে হাজির হয়েছেন, 5 মাইল হেঁটে গিয়ে উনি গুহায় আশ্রয় নেবেন। সাইয়েদনা আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ পাহাড়ি গুহা, আমি আগে প্রবেশ করি। আবু বকর তুমি যাবা কেন? ইয়া রাসূলুল্লাহ যদি কোনো সাপ বিচ্ছু থাকে আমাকে আগে দংশন করবে, আমি মরে গেলে কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি রাসূল আক্রান্ত হলে ইসলাম নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাসূলকে রক্ষার জন্য সাইয়েদনা আবু বকর রিস্ক নিয়ে জানের মায়া ত্যাগ করে গর্তের ভিতরে প্রবেশ করলেন, গুহার ভিতরে প্রবেশ করলেন, সাধ্য অনুযায়ী পরিষ্কার করলেন। গুহার ভিতরে নবীকে আহ্বান করলেন, নবী হে আপনি আসুন। বিশ্বনবী এরপরে আসলেন। আসার পরে আবু বকর সব কিছু তার যে কাপড়গুলো ছিল, কাপড় দিয়ে সব পাহাড়ি গর্তগুলো বন্ধ করেছে। 2টা গর্ত ফাঁকা ছিল, 2 পায়ের গোড়ালি দিয়ে গর্তগুলো চেপে ধরেছে। পাহাড়ে একটা সাপ দংশন করেছে। সারাদিনের ক্লান্তির পর আবু বকরের উরুর ওপরে মাথা দিয়ে বিশ্বনবী ঘুমায় গেছে। সাপের কামড়ে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চোখ দিয়ে দরদর করে পানি বের হয়। 1 ফোঁটা পানি বিশ্বনবীর
এই গালের ওপরে পড়ে গেছে। আল্লাহ রাসূলের ঘুম ভেঙে গেল। আবু বকর কাঁদছ কেন? আবু বকর রে তোমার কি বাসার কথা মনে পড়ল? ছোট্ট মেয়ে আসমা রাদিয়াল্লাহু আনহার কথা মনে পড়ল? তোমার ছোট্ট সন্তান আব্দুল্লাহর কথা মনে পড়ল নাকি? আল্লাহ রাসূলকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, তামাম পৃথিবীর ভিতরে আপনার চাইতে আপন আমার আর কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, মেয়ের কথা মনে পড়ে নাই, সন্তানের কথা মনে পড়ে নাই, স্ত্রীর কথা মনে পড়ে নাই, তবে কাঁদছ কেন আবু বকর? ইয়া রাসূলুল্লাহ, পাহাড়ি সাপ দংশন করেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দংশনের জায়গাটা নিয়ে ওই জায়গায় মুখের থুতু লাগাই দিলেন, আগের চাইতে আরো ভালো হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত বিষ পানি হয়ে গেল। এরপরে 3 দিন পর্যন্ত ওই জায়গায় অবস্থান করবেন। খাবে কি? সাইয়েদনা আবু বকর আগেই থেকে প্রিপারেশন গ্রহণ করে রেখেছিল। ছোট্ট মেয়ে আসমাকে বলেছিল, আসমারে ওই গর্তের ভিতরে আমরা 3 দিন থাকবো। 3 দিন কেন থাকলেন এই প্রশ্নের উত্তরটা আগে দেই। উনি মদিনার দিকে না গিয়ে কেন সাওর পর্বতের গুহার দিকে গেলেন? ইতিহাস বলতেছে উনি শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিলেন না, উনি শুধু বিশ্ব নবী ছিলেন না, উনি ছিলেন বিশ্বের সবচাইতে বুদ্ধিমান নেতা। কথা কন ঠিক কিনা? আমার নবীর বুদ্ধির তীক্ষ্ণতা এত বেশি ছিল। উনি সবচাইতে বড় সমরবিদ ছিলেন, সবচাইতে বড় যোদ্ধা ছিলেন, সবচাইতে বড় লিডার ছিলেন। উনি জানতেন আমি যদি মদিনার দিকে প্রবেশ করি তাহলে সারা রাত্রি হয়তো 5 কিলোমিটার যেতে পারবো। কাফেররা সকালবেলায় যখন দেখবেন আমি নাই, তারা আমাকে ধরার জন্য, তারা ওই জায়গায় আক্রমণ করার জন্য ঘোড়া নিয়ে যাবে, আমি তাদের সামনে যাইতে পারবো না। সুতরাং 3 দিন আত্মগোপনে থেকে 3 দিন পর উনি মদিনায় রওনা দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। 3 দিন পর্যন্ত আবু বকরের ছোট্ট মেয়ে আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহা চুলায় হাড়ি জ্বলায়া রান্না করে রাতের অন্ধকারে সেই খাবারটা কেবলমাত্র সবেমাত্র বালেগ হবে এই সন্তান হযরতে আব্দুল্লাহ ইবনে আবু বকর বিশ্ব নবীর এই গুহা পর্যন্ত পৌঁছায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। 3 দিন পর্যন্ত খাবার খাওয়ার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। 130 কিলোমিটার চলে গেছেন। 130 কিলোমিটার যাওয়ার পর আবু বকরকে বলতেছেন, আবু বকর রে, ক্ষুধা পেয়ে গেল, কি করা যায়? দেখো তো আশপাশে কোনো বাড়ি আছে নাকি। আশপাশে একটা বাড়ি খুঁজে পাওয়া গেল। বাসায় কেউ আছেন? উম্মে মাহবুদ নামে একজন রমণী একজন মহিলা বলতেছেন, হ্যাঁ বাসায় আছি। আম্মাজান, আমাদেরকে কিছু খাবার দেওয়া যায় নাকি? ওই আমি তো প্রতিদিন মেহমানদেরকে খাওয়ানোর জন্য এই জায়গায় বসে থাকি, কিন্তু আজকে আমার বাড়িতে কোনো খাবার নাই। সত্যিকার অর্থে তার বাড়িতে কোনো খাবার ছিলেন না। তিনি ছিলেন অত্যন্ত আতিথি পরায়ণ, যাকে পেতেন তাকেই উনি খাবার দিতেন, থাকার জায়গা দিতেন। আজকে খাবার দাবার তার বাসায় কিছু নাই। ঘটনাক্রমে আল্লাহ রাসূল বলেন, আবু বকর দেখো তো বাসার ভিতরে কোনো বকরি পাওয়া যায় নাকি। বাসার ভিতরে বকরির জন্য যখন বলা হলো, ভাই একটা বকরি আছে। আমার কথা যদি বুঝে থাকেন আপনারা বলেন কয়টা? জোর হলো না, জোরে কোন কয়টা? এই পিছনের ভাইরা মুখে খিল লাগায় বসে আছো কে? একটু জোরে কও কয়টা? একটা বকরি আছে, যে বকরির বাচ্চাটা এই তার পালের সঙ্গে যাইতে সামর্থ্যবান নয়, বা এই অত্যন্ত দুর্বলতার কারণে বাড়ির নিচে গিয়েই বসে পড়েছে। ওই বকরির বাচ্চাকে বাড়িওয়ালা কোলে করে আবার খামারের ভিতরে রাখছে। বকরির বাচ্চার কি দুধ হয়? কথা বোঝেননি আপনারা? বকরির বাচ্চার দুধ হয়, মায়ের হয়। যার বাচ্চা হয় তার দুধ হয়। কতক্ষণ না খেয়ে ওই বকরির বাচ্চা দেখাই দিয়ে বলছেন এই বকরির বাচ্চা আছে। আল্লাহ রাসূল বলেন, আবু বকর অনুমতি নাও, এই বকরি আমার কাছে আনো। বাড়িওয়ালা কাছে দিলেন। বলতেছে আল্লাহ রাসূল বিসমিল্লাহ বলে কাঁধ থেকে পিঠ পর্যন্ত হাত বুলায় দিলেন। সঙ্গে সঙ্গে বকরির বাচ্চার ওলানটা দুধে পরিপূর্ণ হয়ে গেল। জোরে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আবু বকর বিশাল বড় একটা পাত্র নিয়ে আসো। বাড়িওয়ালাকে বললেন, একটা পাত্র নিয়ে আসলেন। পাত্রে নিজ হাতে রাসূল দহন করলেন। পুরা পাত্র দুধে পূর্ণ হয়ে গেল। জোরে সুবহানাল্লাহ। বাসার ভিতরে দিলেন, বলেন না আম্মাজান আপনি আগে পান করেন। উনি পান করলেন। এরপরে ওই এলাকায় যারা ছিল সবাই পান করলো। আবু বকর তুমি পান করো। পান করলো আল্লাহ রাসূল। এরপরে পান করলেন, দুধ বেঁচে গেল। আবার এই নিজ হাতে দুধ দহন করে পাত্র পূর্ণ করে বাসার ভিতরে ফিরা দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ।
এরা হচ্ছে আমার নেতা, আপনার নেতা বিশ্বনবী। এই জোরে কোন বিশ্বনবী? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে সামনে রওনা দিয়েছেন। সামনে রওনা দিয়ে যখন অনেক দূর পর্যন্ত আগায় গেছেন, বাড়িওয়ালা এবার বাসায় ফিরে এসেছে বকরি নিয়ে। এমনিতেই তার কোনো বকরির দুধ ছিল না, মরুভূমি এলাকা, ঘাস পর্যন্ত মরে গেছে, বকরি খাবে কি আর দুধ দিবে কি? কোনো রকমে যখন আজকে বাসায় এসেছেন, দুধের পাত্র দেখে অত্যন্ত খুশি হয়ে গেছেন। কিরে উম্মে মাহবুদ, দুধ আসলো কোথায় থেকে? আবে মাহবুদ, হে আমার সম্মানিত স্বামী, এমন এমন ঘটনা ঘটেছে। উনি বলতেছেন, নিঃসন্দেহে ইনি আরবের কুরাইশ বংশের আব্দুল্লাহর সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে উনি পূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে সামনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগায় যাচ্ছেন। সামনে আগায় যাইতে যাইতে সর্বপ্রথমে উনি কুবায় গিয়ে উঠলেন। ওই জায়গায় সর্বপ্রথমে উনি মসজিদে কুবা নির্মাণ করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এদিকে কাফেররা যখন দেখলাম রাতের বেলায় বিশ্বনবী ঘরের ভিতরে নাই, সকালবেলায় উনি বিশ্বনবীকে তারা খোঁজ করে না পেয়ে যখন ঘরের ভেতরে গেল, দেখো হজরতে আলী শুয়ে আছে। হজরতে আলীকে আল্লাহ রাসূল বলেছে, আলী রে, কাফেরদের অনেক সম্পদ আমার ঘরে আছে, আজকে আমাকে মক্কা থেকে চলে যাওয়া লাগতেছে, তুমি ঘরের ভেতরে শুয়ে থাকো। আলী জানতেন যে কোনো সময় কাফেররা কোপ দিয়ে কাল্লা নামায় দিতে পারে। তারপরেও নবীর ভালোবাসায়, বিশ্বনবীর মহাব্বতে আলী বিশ্বনবীর চাদর গায়ে দিয়ে শুয়ে আছে। নবীর পথে পথ, নবীর মতে মত, তিনি হচ্ছে নবীর উম্মত। কথা কন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা আমার, সাইয়েদনা আলী ঘুম থেকে সকালবেলা ওঠার আগেই তারা এই চাদর ধরে টান দিয়েছে। আলীকে দেখে রাগে ক্ষোভে হজরতে আলীকে নিয়ে গেছে কাবা শরীফের যে জায়গায় কাবা শরীফের ঘর আছে, ওই জায়গায় আলীকে শোয়া এত জোরে জোরে প্রহার করতেছে, এত জোরে জোরে মারতেছে। হজরতে আলী বেহুশ হয়ে যায়। সবাই চিন্তা করতেছে, নেই আর মেরো না, যে সম্পদগুলো আছে এগুলো আগে নেই, যার যার সম্পদ তার ফিরায় পাওয়ার জন্য আলীর বেঁচে থাকা দরকার। কথা কন ঠিক কিনা? হজরতে আলীর ঘুষ ফিরে আসলাম, সব সম্পদ ফিরাই দিলেন। 3 দিন পর্যন্ত হজরতে আলী রাদিয়াল্লাহু আনহু ওই জায়গা থেকে হেঁটে 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 আরও কয়েকদিন সময় লাগলো মসজিদে কুবার জায়গায় এসে বিশ্বনবীর সঙ্গে উনি মোলাকাত করলেন। জোরে সরে কোন সুবহানাল্লাহ। এদিকে মদিনার মানুষেরা বিশ্বনবীকে হালান সালান মারহাবান জানানোর জন্য অপেক্ষা করতেছে, কখন জানি নবী মদিনায় প্রবেশ করে, কখন জানি নবী মদিনায় প্রবেশ করে। তারা প্রতিদিন যখন সূর্য উদয় হয় তখন মদিনার শহর থেকে মদিনার একদম শহরের প্রান্ত পর্যন্ত আসে, ওই জায়গায় দাঁড়ায় থাকে বিশ্বনবীর অপেক্ষায়, কখন নবীজি আমাদের কাছে আসবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবা থেকে ছোট্ট একটা কাফেলা নিয়ে উনি মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন। উটের পিঠে চড়ে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়ে সর্বপ্রথম মদিনার উপকণ্ঠে প্রবেশ করলেন। একজন ইহুদি সর্বপ্রথম বাড়ির ছাদ থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফেলাকে দেখেছিল। মদিনার মুসলমানদেরকে ডেকে বলল, মুসলমানেরা, তোমরা আজকে দীর্ঘদিন পর্যন্ত যে নবীর প্রতীক্ষায় আছো, ওই তো সেই নবীর শুভ আগমন ঘটেছে। একটু জোরে সরে কোন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ডাক শুনে সবাই একত্রিত হয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহলান সাহলান মারহাবান জানানোর জন্য আসলো। মারহাবান জানায়া তারা সেই সময় ছোট্ট ছোট্ট বালকেরা পুষ্পস্তবক অর্পণ করতেছিল আর মুখ দিয়ে উচ্চারণ করতেছিল, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবাশ শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা। আরবের ওই মরু প্রান্তরে যেথায় মা মিনার ঘর, খোদার করুণা কাউসার হয়ে ঝরছে রহমত বারংবার। তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা। একটু জোরে সরে গান মারহাবা। প্রিয় মুসলমান ভাইরা আমার, পুষ্পস্তবক অর্পণ করা শেষ, সবাই চাচ্ছে নবীজি আমার ঘরে থাকুক। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আপনারা
অনেকেই আছেন হুজুরকে যদি থাকার জায়গা দেওয়ার কথা হয় তাই হুজুর মসজিদে ঘুমায় থাকে, আছে না নাই? হুজুরের কইতে মসজিদ আছে, মসজিদেই থাও। আমি আমার জিন্দগিতে ওয়াজ করতে গিয়েছিলাম রাজশাহী শহরের মধ্যে, শহর এলাকা, নদী এলাকা, এমনিতেই ঠান্ডা, খুব ঠান্ডা, কুয়াশাও পড়েছে। জালসা করার পর বললাম, ভাই রাজশাহী শহর থেকে তো আর যাওয়া সম্ভব না, আমাকে থাকার জায়গা দেন। ভাই হুজুর ওই মসজিদই আপনার জায়গা করেছে। তো মসজিদে জায়গা করছেন ভালো কথা, তো ল্যাব খেতা কই, একটা কম্বল দিয়ে কি রাত যায়? হুজুর এই জিয়ারি মেয়ে চল আছে, সব ল্যাব খেতা বুক হয়ে গেছে। আপনি আজকে এটা দিয়ে কোনো রকমের রাত পার করেন। মসজিদের যা অবস্থা, এই মসজিদের ওয়াল নাই, গ্রিল আছে, বাতাস খালি মসজিদের ভিতরে প্রবেশ করতেছে, কুয়াশার বাতাস যদি মসজিদের ভিতরে প্রবেশ করে অবস্থা কি ভয়ঙ্কর। লিটন ভাই সাথে ছিল, লিটন ভাই বললাম, ভাই রাতটা তো পার করা লাগবে, তাহলে কি করা যায়? কোনো রকম কম্বল গায়ে দিয়ে, সমস্ত জ্যাকেট পোশাক গায়ে তো আছেই, কম্বল গায়ে দিয়ে আর রাত যায় না। চিন্তা করলাম কি করা যায়। মসজিদের যে জায়নামাজ আছে সেই জায়নামাজগুলো সব দেন গায়ের ওপর। এরপরেও রাত্রি আর যায় না। শেষে মসজিদের যে কার্পেটগুলো ছিল ওই কার্পেটগুলো লেপের উপর দিয়ে রাত্রি পার করা লাগছে। এমন জিন্দিগিও গেছে বক্তার জীবনে, কথা কন ঠিক কিনা? এই জোরে কন ঠিক কিনা? আজকে মদিনাবাসী সবাই চাচ্ছেন বিশ্বনবী আমার ঘরে আসুক। এখান থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে, যারা দিনের দাওয়াত নিয়ে মাঠে ময়দানে আসে, আপনাদের মসজিদের ইমাম সাহেব যারা দিনের ধারক বাহক, মসজিদের খতিব সাহেব যারা দিনের ধারক বাহক, মাদ্রাসার ছোট্ট ছোট্ট বাচ্চা যারা দিনের ধারক বাহক, তাদের জন্য প্রয়োজনে বাসায় খাবারের বন্দোবস্ত করবেন, প্রয়োজনে থাকার বন্দোবস্ত করবেন, নিজের জায়গা ছেড়ে দিয়ে মসজিদের ইমাম সাহেবের জন্য হুজরার বন্দোবস্ত করবেন। জোরে সরে গণ ইনশাআল্লাহ। আর সবাই মিলে ইমাম সাহেব হুজুরের বেতন একটু বাড়ায় দিবেন। 10 জনের 10 কিল, 1 জনের মশকিল। আমি শুনেছি হুজুরের বেতন 15, হুজুরের বেতন হচ্ছে 7,000। জোরে কোন কয় হাজার? আচ্ছা আপনারা বলেন তো, আপনাদের এলাকায় একজন বাসায় যিনি কাজ করে, ওই যে ইরি ধান লাগানোর সময় পার হয়, আবার ধান কেটে দিয়ে বিদায় হয়, এই লোককে আপনারা কি বলেন? হাইলিয়া বলেন। আমাদের এলাকায় কয় কিষান। আচ্ছা কিষান অথবা হাইলিয়া, এই হাইলিয়ার 1 মাসের বেতন কত? 14 থেকে 15,000 বাড়ির হাইলিয়ার বেতন। আর ইমাম সাহেব যিনি আপনার নেতা, ইমামের নামাজ যদি না হয় আপনার নামাজও হবে না, ওই নেতার বেতন 7,000। কথা কন ঠিক কিনা? তারা মানে এমন বুদ্ধি করছে হুজুর যান একটার বেশি 2টা বাচ্চা নিতে না পারে। কথা কন না কে? কি হুজুর ঠিক কিনা? 7,000 টাকা দিয়ে দিন চলে। মানে হুজুর একটা আপনি নিয়েছেন, খবরদার আর নিয়েন না, লাস্ট ওয়ার্নিং, আপনার বেতন কিন্তু বাড়াবো না। এই কথা কন না কে? তাহলে হুজুরের বেতন বাড়ায় দেবে ইনশাআল্লাহ। কারা কারা হুজুরের বেতন বাড়ানোর বিপক্ষে তারা তো হাত জাগান তো। একজনের বিপক্ষে নাই, তাহলে কারা কারা পক্ষে তারা হাত জাগান। কমিটির ভাইরা আমার, আপনাদের বিনয়ের সাথে বলতেছি, এতগুলো মানুষ পক্ষে আছে, মেহেরবানি করে আপনারাও একটু পক্ষে আছেন। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ আমাদের ইমাম সাহেবদের বেতন বাড়ায় দেখ। জোরে কোন আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইবার যার বাড়ির আঙিনা দিয়ে যায় সে মনে করে, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে আপনি একটু আশ্রয় নেন, আমার বাড়িতে যদি আপনি থাকেন আমি ধন্য হই। আল্লাহ রাসূল বলেন, খবরদার উটকে থামায়ও না, উট চলতেছে আল্লাহর হুকুমে। যার বাড়ির আঙিনায় বসবে তার বাড়ির আমি মেহমান হব। জোরে কোন সুবহানাল্লাহ। তার বাড়িতে আমি ওয়াজ শেষ করে দেবার 10-15 মিনিট তার বাড়িতে আমি অবস্থান করব। আল্লাহ রাসূলের এই উট থামতেছে না। যার বাড়ি পার হয় সে শুধু মনে মনে চিন্তা করে, হায় আফসোস আমার বাসায় থাকলো না। শেষ পর্যন্ত যাইতে 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 আবু আয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির আঙিনার সামনে উট বসে পড়ল। আল্লাহ রাসূল বললেন, উটকে তোমরা থামাও না। উট বসে বললেন, ওখান থেকে আবার দাঁড়ায় গেলেন। দাঁড়ায় গিয়ে উট আবার সামনের দিকে চলে গেল, সামনে গিয়ে আবার বসে পড়ল।
বসে পড়ে ওখান থেকে আবার পিছনে যে জায়গায় বসেছিল সে জায়গায় এসে বসলো। আল্লাহ রাসূল বললেন, এখান থেকে কার বাড়ি নিকটে? সাইয়েদনা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু দৌড়ে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি ওই তো দেখা যায় দোতলা। আল্লাহ রাসূল ওই জায়গায় প্রবেশ করলেন আর বললেন যে দুই জায়গায় উট বসেছিল আল্লাহর নির্দেশনায়, এই জায়গাটাই হচ্ছে মসজিদে নববী। জোরে সরে কোন সুবহানাল্লাহ। সর্বপ্রথমে মদিনায় প্রবেশ করেন উনি যে কাজটা সবার প্রথমে করেছিলেন সেটা হচ্ছে মসজিদে নববীর চিহ্ন দিয়ে ওই জায়গায় মসজিদ নির্মাণের ঘোষণা দিয়েছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার, দিনের মারকাজ হচ্ছে মসজিদ, আমরাও মসজিদের পাশে থাকবো ইনশাআল্লাহ। জোরে জোরে কোন ইনশাআল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে মসজিদ যখন নির্মাণ করার কাজ শুরু হবে, জায়গার মালিককে, জায়গার মালিক ছিল দুইজন এতিম বাচ্চা। দুইজন এতিম বাচ্চা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা জায়গাটা এমনিতেই দিয়ে দেব। আল্লাহ রাসূল মানবতার নবী বললেন, না, এমনিতেই আমি নিব না, জায়গা কিনে নিব। সাহাবা আজমাইন, তোমরা কি আসো? অর্থের দিক দিয়ে সমৃদ্ধ, মেহেরবানি করে তোমরা একটি ইসলামের জন্য দান শুরু করে দাও। সাহাবা আজমাইন সবাই মিলে টাকা দেওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়লো, সবাই মিলে দান শুরু করে দিল। দান করে দিয়ে জায়গাটা ক্রয় করা হলো। ওই জায়গায় সর্বপ্রথমে মসজিদে নববী নির্মাণ করা হলো। মসজিদে নববী আজও আছে, সবুজ গম্বুজের নিচেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আছে, যে নবী বদরের প্রান্তরে 313 জন মুজাহিদ নিয়ে হাজারের বিরুদ্ধে লড়েছিল। আল্লাহ পাক 313 জনকে বিজয় দান করেছিল। যে নবী উহুদের ময়দানে মাত্র 700 জন মুসলমান নিয়ে 3000-এর বিরুদ্ধে লড়াই করেছেন, সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে মুতার যুদ্ধে মাত্র 3000 সৈন্য 2 লাখের বিরুদ্ধে লড়েছে। একটু জোরে সরে কোন সুবহানাল্লাহ। বিশ্বনবীর বয়স হয়ে গেল 58 বছর, 8ম হিজরি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 53 বছর বয়সে বিশ্বনবী হিজরত করেছেন। 53 আর 8 54 55 56 57 58 59 60 61 বছর বয়স। 8ম হিজরি জুমাদিউল উলা মুতার যুদ্ধ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার প্রান্তরে 3000 সৈন্য পাঠিয়ে দিলেন। একটু জোরে সরে কোন আল্লাহু আকবার। কাফের রবার থেকে এসেছে 2 লাখ, আল্লাহ রাসূল 3000-কে পাঠালেন আর বলে দিলেন, এই 3000-এর ভেতরে প্রথমে কমান্ডার হবে আমার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা। তুমি কোথায়? যায়েদ ইবনে হারেসা, লাব্বাইক। বাসায় যাও, পরামর্শ করে অনুমতি নিয়ে আসো। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার পালিত বাবা, আমার মা আয়েশা বাসার ভিতর থেকে শুনেছে, আমার তো আর পরামর্শের দরকার নাই। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, যেদিক বলেন সেদিকেই। যায়েদ যদি শহীদ হয়ে যায় তখন জাফর ইবনে আবু তালেব হবে সেনাপতি। জাফরও যদি শহীদ হয়ে যায় আব্দুল্লাহ ইবনে রোহা হবে সেনাপতি। আল্লাহ রাসূল 3 জনের নাম ঘোষণা করলেন আর শেষে বললেন, 3 জন যদি শহীদ হয়ে যায় তাহলে তোমরা মুসলমানরা একজনকে সেনাপতি বানায় নাও। যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে 1 জন। আজকে রসুল ঘোষণা করেছেন 3 জন। রসুল যুদ্ধের ময়দানে যার জন্য দোয়া করত, আল্লাহ তোমার উপরে রহম করুক, ওই লোকটাই শহীদ হয়ে যেত। আজকে সরাসরি 3 জনের নাম বলেছেন, তার মানে 3 জনের বুঝতে বাকি নাই, এই 3 জনই আজকে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? ও তারা স্থানার যুবকেরা, তোমরাও যুবক, সেই সময়ের সাহাবীরাও ছিল যুবক। যায়েদ ইবনে হারেসা, জাফর ইবনে আবু তালেব আর আব্দুল্লাহ ইবনে রওহা, এই সকল সাহাবারা জামাতবদ্ধভাবে ময়দানে চলে গেল। যুদ্ধের ময়দানে তাদের হাতে, যায়েদ ইবনে হারেসার হাতে ছিল একটা পতাকা। পতাকার ভিতরে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অল্প সময়ের ভিতরে শেষ করে দিব, আমার দিকে তাকান। এই পতাকা হাতে নিয়ে যায়েদ ইবনে হারেসা এই পতাকা এক হাতে নিয়ে আর এক হাত দিয়ে যুদ্ধ করতেছে। কাফেররা 2 লাখ, মুসলমানরা 3000। মুসলমানদের কমান্ডার যায়েদ ইবনে হারেসা যখন যুদ্ধ শুরু করলো, কাফেররা ওদিক থেকে যায়েদ ইবনে হারেসাকে আক্রমণ করলো। আক্রমণের এক পর্যায়ে এতটাই তীব্র হলো, যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে গেল। পতাকা মাটিতে পড়ে যাবে। আব্দুল্লাহ ইবনে রওহা দৌড়ায় গেল। যায়েদ ইবনে হারেসার পরে আব্দুল্লাহ ইবনে রওহা দৌড়ায়। যায়েদ ইবনে হারেসার পরে জাফর ইবনে আবু তালেব দৌড়ায় গেল। জাফর ইবনে আবু তালেব দৌড়ায় যখন ময়দানে চলে গেল, পতাকা উনি ধরলেন, কাফেরদের সামনে যুদ্ধরত করলেন। কাফেররা সুকৌশলে তাকে আঘাত করলো, ডান হাতে কোপ দিল, ডান হাত কেটে পড়ে গেল। ডান হাত থেকে বাম হাতে পতাকা ধরলেন, বাম হাতে কোপ দিলেন, বাম হাত কেটে পড়ে গেল। এরপরে 2 হাতের
গোড়া দিয়ে বুকের সঙ্গে জড়ায় ধরে পতাকা কামড়ায় ধরেছেন মুখ দিয়া দাঁত দিয়া কাফেররা এত জোরে আঘাত করলো জাফর ইবনে আবু তালেবের শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেল। আল্লাহ রাসূলকে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, সাইয়েদনা আব্দুল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি গুনেছি জাফর ইবনে আবু তালেবের যে শরীর ছিল এই শরীরটা আমি গুনেছি 90 থেকে 92টা জখম তার সামনের দিকে ছিল। প্রত্যেকটা জখম সামনে থেকে ডিল করেছেন, কিন্তু পতাকা উনি ফেলে দেন নাই। একটু জোরে সরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন আল্লাহু আকবার। এবার পতাকা হাতে নিলেন আব্দুল্লাহ ইবনে রওয়াহাম। আব্দুল্লাহ ইবনে রওয়াহা পতাকা হাতে নিয়ে চিন্তা করলো যে কি করব, যুদ্ধ করব না কি করবে, একটু দেরি করব। উনি যখন এই চিন্তা করলেন তখন নিজেকে ধিক্কার দিয়ে বলতেছেন যে আব্দুল্লাহ ইবনে রওয়াহা রে, আজকে যদি তোমার পিছনের সম্পদের জন্য কোনো ফিকির থাকে সব সম্পদ আল্লাহর রাস্তায় দান। যদি বিবির জন্য কোনো ফিকির থাকে বিবিকে তালাক দিয়ে দাও। আর যদি তোমার সন্তানের জন্য ফিকির থাকে সন্তানকে এতিম বানায় দাও। আজকে ওই দিনের জন্য তুমি শহীদ হও যে দিন তোমার আগে তোমার দুইজন সাথী যে দিনকে রক্ষা করার জন্য শাহাদাতের অমীয় সুধা পান করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। উনি ওনার সমস্ত সঙ্গী আর সাথীরা তোমরা ওই জান্নাতের দিকে চলো যে জান্নাতের তলদেশ দিয়ে আল্লাহ ঝর্ণা স্রোত দ্বারা প্রবাহিত করেছেন। সুতরাং তারা যখন সামনের দিকে আগায় গেল, যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেল। শহীদ হয়ে যাওয়ার পর এক পর্যায়ে মুসলমানরা চিন্তা করলো কাকে আমির বানান যায়। মুসলমানরা তখন খালিদ ইবনে ওয়ালিদকে আমির বানাইলো। একটু জোরে সরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার, একটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলো রে মুমিন, তারি আকাশ আর তারি জমিন, তারি আকাশ আর তারি জমিন। আল্লাহু আকবার বল রে মুমিন, নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, তিন দর্শনের কমান্ডার এবার হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। এই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু উনি এই মুতার যুদ্ধে 9টা তরবারি ভেঙেছিলেন। জোরে কোন আল্লাহু আকবার। যুবকেরা, আমরা সেই খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি কথা কোন ঠিক কিনা? সুতরাং ফেসবুক, ইউটিউব, টুইটার, হোয়াটসঅ্যাপ এগুলো সব বাদ দিয়া সামনে আবার সেই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসকে বিজয় করার জন্য ময়দানে ঝাঁপায় পড়ার প্রয়োজন। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আমরা আমাদের জীবন দেওয়া হলো মুসলমানদের দ্বিতীয় কাবা বাইতুল মুকাদ্দাসকে সেই ইহুদি নাসারার হাত থেকে আমরা আবার এই বাইতুল মুকাদ্দাসকে বিজয় করবো। জোরে কোন ইনশাআল্লাহ।